গুড মর্নিং বাচ্চারা, তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো তো? পড়াশোনা তো একটু একটু করতেই হবে। যেমন সারাদিন খেলবে তার সাথে সাথে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। আমরা তো আমার বই, সহজ পাঠ, এই বইগুলোর আমরা অনেকটা করে এগিয়ে গেছি, তাই আমাদের নতুনের সঙ্গে সঙ্গে পুরোনোটাও পড়তে হবে, আবার পুরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু নতুনটাও পড়তে হবে। তা নাহলে কিন্তু আমরা পুরোনো পড়া ভুলে যাবো এবং নতুন পড়াও শিখবো না। আজকে আমরা একটু আমার বইয়ের একটা গল্প পড়ব। এই গল্পটা যার সম্বন্ধে, তিনি হলেন মহান একজন ব্যক্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে। তারই ছোটবেলার একটি ঘটনা নিয়ে এই গল্পটা। এটা একটা সত্যি ঘটনা এবং এটা একটা প্রচলিত গল্পও নয়, একদম সত্যি ঘটনা। তিনি তো একজন অসাধারণ ব্যক্তি, তার এই ছোটবেলার ঘটনা নিয়ে কিন্তু এই গল্পটা লেখা। প্রথমে তোমাদের আমি গল্পটা পড়িয়ে দিচ্ছি, তারপর গল্পটা তোমাদের বুঝিয়ে দেবো। গল্পটার নাম হলো বিদ্যাসাগরের কথা। বাবার সঙ্গে হেঁটে চলেছেন, হেঁটে কলকাতায় আসছেন ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপরে 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজরটা অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনা। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6, কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা নেই। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্রে। তার অবদান আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। আমরা তোমাদের পড়ার আগেই কিন্তু আমি তোমাদের এই গল্পটার সম্বন্ধে একটু বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় খুব ছোট যখন ছিলেন তখন তার বাবা তাকে মেদিনীপুর থেকে হেঁটে কলকাতায় নিয়ে আসছিলেন। সেই সময় তাকে ইংরেজি সংখ্যা কিভাবে চিনেছিলেন তারই ঘটনাটা রয়েছে এই গল্পটির মধ্যে। তাহলে চলো একটা গল্পটা বুঝে নিই আমরা। ছোট্ট ঈশ্বর তার বাবার সাথে কলকাতায় আসছিলেন। তার বাবা রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই মাইল ফলক থাকে, যে মাইল ফলক কি রাস্তায় দেখবে আমরা দূরপাল্লা দূরে কোনো পথে যাত্রা করলে পরে রাস্তায় এই আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কত দূরে সেটা কিন্তু রাস্তায় ইট বা পাথর দিয়ে ছোট 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 খাম্বা করা থাকে। তার মধ্যে লেখা থাকে, ধরো তোমরা হাওড়া যাচ্ছ, হাওড়া এখান থেকে 14 কিলোমিটার, মানে হাওড়া লিখে তার নিচে লেখা থাকে 14 কিলোমিটার। তারপরে আস্তে আস্তে যত আমরা হাওড়ার কাছাকাছি পৌঁছাবো 13, 12, 11, 10 এইভাবে সংখ্যাগুলো কমতে থাকে। তো এইভাবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগরের পিতা যখন তাকে নিয়ে আসছিলেন তখন এই মাইল ফলকের প্রথম সংখ্যাটা ছিল 19, তারপরে 18, 17, 16, 15, এইভাবে 10, 9 এইভাবে পুরো সংখ্যাগুলো আসছিল। তো তার বাবা তাকে যখন একবার দেখাতেই তিনি পরপর সংখ্যাগুলো বলতে পারছিলেন, তখন তিনি তার একটু মনে সন্দেহ জাগলো, ছেলে কি আমার আন্দাজে বলছে নাকি সত্যি তার মেধা খুব অসাধারণ, তার স্মৃতিশক্তি খুব অসাধারণ। সেই জন্য তার বাবা ভাবলো যে তাকে একটা পরীক্ষা নিয়ে। তখন তিনি একটা মাইল ফলক আসছে, ধরো তিনি তখন 7 দেখেছিলেন, তারপরে যে মাইল ফলকটি আসছিল 6 সেটা তাকে আর দেখালেন না দেখিয়ে তিনি তারপরের মাইল ফলকে নিয়ে চলে গেলেন। অর্থাৎ সালে সেখানে কি লেখা থাকবে, সেখানে 5 লেখা থাকবে। কিন্তু বিদ্যাসাগর তো দেখেছিলেন কি 7 দেখেছিলেন, তার মানে 7-এর পরে 6ই আসার কথা। তো তিনি 5টা দেখে তখন বাবাকে বললেন, বাবা এখানে তো লেখাটা ভুল আছে, এখানে 6 হবে, এটা 5 হবে না। তখনই তার বাবা বুঝলেন যে তার ছেলের মেধা অসাধারণ, তিনি অসাধারণ মেধাবী সম্পন্ন একজন বালক এবং তার স্মৃতিশক্তিও খুব প্রখর। তাকে একবার বোঝানোতেই কিন্তু সে বুঝে গেছে যে সংখ্যাগুলো পরপর কিভাবে হবে, সে কিন্তু আন্দাজে একবারও বলছে না। তার এই অসাধারণ পাণ্ডিত্যর জন্যই আমাদের শিক্ষা জগৎ এবং সাহিত্য ক্ষেত্রে তার অবদান এখনো রয়ে গেছে। এই যে তার লেখা বর্ণপরিচয় থেকেই কিন্তু আমরা বানান লেখা শিখি, সেখান থেকে বর্ণপরিচয় বইতে কিন্তু সংখ্যা থাকে, যুক্তাক্ষর আছে, অ আ ক খ, এগুলো কিন্তু তিনিই লিখেছিলেন। তো তার এই ছোটবেলার ঘটনা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে এবং তার বাবাও বুঝে গেছিলেন যে তার ছেলের মেধা কিন্তু অসাধারণ এবং তিনি ছোট থেকেই খুব পারদর্শী ছিলেন পড়াশোনায়।
এই মহান ব্যক্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর তার বাবার নাম হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। আমরা এই গল্পটা থেকে কি জানলাম, যে তিনি ছোটবেলায় খুব বুদ্ধিমান এবং মেধাবী ছিলেন। তার এই বুদ্ধিমান এবং মেধাবীর জন্যই তার এই অবদান আমাদের শিক্ষা জগৎ এবং সাহিত্য ক্ষেত্রে আজও রয়ে গেছে। তো এই হলো গল্পটার বিষয়বস্তু। আমরা গল্পটা আরেকবার পড়ে নেব। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে সংখ্যা ছিল 19, তারপরে 18, 17, এইভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিচ্ছিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখছে? তাহলে তার ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখেন তিনি। কথায় কথায় ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে তাকে বলছে, সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6, লেখা আছে 5। বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা নেই। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ এবং সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতা আসার সময় এই মাইল ফলকের ঘটনাটি ঘটে। তো এই গেল গল্পটা, এবং আশা করি তোমাদের গল্পটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই ভালোও লেগেছে গল্পটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকে যে অসাধারণ মেধাবী ছিল, বুদ্ধিমান ছিলেন, সেটা কিন্তু এই গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম। আর তিনি যে এখনো পর্যন্ত আমাদের কাছে মহান একজন ব্যক্তি, তা তো আমরা তার বই পড়েই বুঝতে পারি। তাহলে তোমরা মনোযোগ সহকারে এই বাড়িতে গল্পটা পড়বে। এবার আমরা এখান থেকে একটু শব্দার্থ করবো এবং প্রশ্ন উত্তরগুলো করে নেব।